প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় হাট শিবিরে যোগ দিলেন। বুধবার প্রদেশ কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয় বিধান ভবনে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের হাত থেকে দলীয় পতাকা নিয়ে কংগ্রেসে যোগ দেন। এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ প্রদীপ ভট্টাচার্য, সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক, পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক এবং বিধায়ক গুলাম আহমেদ মীর, সর্বভারতীয় কংগ্রেস কমিটির সেক্রেটারি এবং পশ্চিমবঙ্গের সহ পর্যবেক্ষক অম্বা প্রসাদ, আসাফ আলী খান প্রমুখ। কংগ্রেস নেতৃত্বের বক্তব্য, অভিজিৎ মুখোপাধ্যায় ঘরে ফেরা প্রদেশ কংগ্রেসকে শক্তিশালী করেছে। বীরভূম, মুর্শিদাবাদ সহ দক্ষিণবঙ্গের কংগ্রেসের শক্তি বৃদ্ধি পাবে। একইভাবে কংগ্রেসের সমস্ত প্রাক্তনীদের জন্য দরজা জানলা খোলা আছে। ঘরে ফিরতে চাইলেই ঘরে ফিরতে পারেন, কংগ্রেসে যোগদান দিতে পারেন। কি নিরাপত্তার কথা বলবো? রাত্রি বেলা 2:12 থেকে রাত্রি 2:30-3টে পর্যন্ত আমি ছিলাম। আপনাদের বহু মিডিয়ার বন্ধু ছিলেন। আমাকে ধাক্কা মেরে গাড়ি তোপড়ে দিয়ে সমস্ত আমার সঙ্গে আমার কংগ্রেসের নেত্রীরা ছিলেন, সবাইকে দৌড় করালেন, সব আপনারা তুললেন। কিন্তু সেই রাত থেকে পরের দিন পর্যন্ত তা কোনো চ্যানেলে আমি দেখতে পাইনি। তো পশ্চিম বাংলার পেন ইজ মাইটার দেন সোড, বুম ইজ মাইটার দেন সোড, ক্যামেরা ইজ মাইটার দেন সোড। কিন্তু আমরা দেখলাম কি, সেদিন এত হেনস্থার পর আমি ডেড বডিকে রাখতে পারলাম না। ডেড বডি নিয়ে চলে গেল স্বরূপনগর। যদিও পরের দিন আসার খবর যে যিনি অত্যাচার করেছিলেন, যিনি রেপ করেছিলেন, সেই ছেলেটিকে ধরতে পেরেছে পুলিশ। কিন্তু ওইখানে যে অবস্থা ছিল, বাবা মা ডেড বডি রাখতে চেয়েছিলেন, আমি রাখার কথা বলিনি। কিন্তু যেভাবে আমাকে টোটাল কংগ্রেসের নেতৃবর্গকে হেনস্থা করা হয়েছে রাত্রি 2, 2:30, 3টে পর্যন্ত, বেরোতে দেওয়া হয়নি। ওই যারা তুলেছিলেন তারা তো কেউ দেখাননি, পরে দেখিয়েছেন। তো আপনাদেরও তো সহযোগ চাই যে পশ্চিমবাংলায় যে অত্যাচার হচ্ছে, সেই অত্যাচারে আপনিও বাদ যাবেন না, আমরাও বাদ যাব না, কেউ বাদ যাচ্ছে না।